আমরা মাত্র 3টা সিট লইছি, 11টা ছাড়ি দিছি। কংগ্রেসে বিজেপি মিলিয়া লড়ক আমরা চাই। আর আমরা যত সাপোর্টার মঙ্গলদৈত আমরা 8 লাখ ভোট আছে, 5 লাখ 3 লাখের নিচে কোনো জায়গায় ভোট নাই। এই ভোটগুলো যদি কংগ্রেসের লইতে পারেন 100% কংগ্রেস জিতে যাইবা, বিজেপি হারিব। বিজেপি সরকারে যে জনসাধারণ মানুষকে উচ্ছেদ করেছে, কোনো সভা বাসস্থান না দিয়ে যেটা পাবলিকে করেছে, এই মন্তব্য আপনি কি বলবেন? এই মামলা তো হইল কংগ্রেস সরকারে দিয়া গেছে না, ভোট লইছে 65 বরস থাকি। আজ বিজেপি তারা উঠার এদের 65 বরসের মধ্যে দিতে হেমন্ত বিশ্ব শর্মার 7 বরসের মধ্যে ক্ষমতা আসিল না, তাই নিয়ে উচ্ছেদ হতা। সারা দোষী 90% কংগ্রেস সরকার। এর দায় আজ বিজেপি মৌকা পাইছে, করের মৌকা দিল ফের, ইশারার মৌকা দিচ্ছেন কংগ্রেসে। ডক্টর হেমন্ত বিশ্ব শর্মায় কংগ্রেসের লোক বুঝাবুঝির ভিতরে আমার এরিয়াত তাইও জানেন যে ইনশাল্লাহ আমি জিতমু। এর দ্বারা যতটা বুট আমার তাই ট্রান্সফার করি আনি কংগ্রেসের দিতে পারে। মুসলমান ডরাই এখানে যাইব, যে আজমল সাহেব তো আমরা বাঁচাইতে পাররা না, তার যাই কি বুঝলেন? এটা তারা তারা একটা বুঝাবুঝির ভিতরে চলে। দেখো ভাই, আমরা তো নাগাল্যান্ডে লড়ছি নি, ইলেকশন লড়ছি নি, আমরা পার্টি বানাইছি নি, মিজোরাম বানাইছি নি, মেঘালয় বানাইছি নি, হ্যাঁ আপনার অরুণাচল বানাইছি নি, ত্রিপুরা বানাইছি নি, তোমার মণিপুর বানাইছি নি, ন দিল্লিত বানাইছি নি, না ইউপিত বানাইছি নি, না মহারাষ্ট্র বানাইছি নি, না বেঙ্গলও বানাইছি নি, না। যে আমরা লোকে কি বিপদ? হ্যাঁ, আমরা তো অনলি আমরা আসাম আছি। কংগ্রেসে আমরা 11টা সিটের মাঝে 14 মাঝে ইনসাফর হতা, আপনি তো দেখাই পাই জিনিসটা, দুঃখর হতা। আমরা মাত্র 3টা সিট লইছি, 11টা ছাড়ি দিছি। কংগ্রেসে বিজেপি মিলিয়া লড়ক আমরা চাই। আর আমরা যত সাপোর্টার মঙ্গলদৈত আমরা 8 লাখ ভোট আছে, 5 লাখ 3 লাখের নিচে কোনো জায়গায় ভোট নাই। এই ভোটগুলো যদি কংগ্রেসের লইতে পারেন 100% কংগ্রেস জিতে যাইবা, বিজেপি হারিব। বলে এই জিনিসের কদর না করিয়া উল্টা আমরা বিজেপির এজেন্ট হওয়ার হলতা হওয়ার আজ যদি খাইল পড়ে খাইয়া আমরা ইন্ডিপেন্ডেন্ট খাড়া করে দিই ক্যান্ডিডেট আরও 10টা, দেখে জিতিব, বিজেপি জিতিব, কংগ্রেস হারিবা। এলে আমরা তো এগুলা করিয়ার না, আমরা পয়লা দিন থেকে মাতি চার হজম খাইয়া মাতিয়ার আমরা 3টাও করবো। আর জিতার বাদে 3টা লইয়া গিয়া ইন্ডিয়া মহাগঠবন্ধনে দিব। এর বাদেও 2024 ইলেকশনে আপনার দল কতটুকু আশাবাদী, কিরকম রেজাল্ট? 3টা ভাই আমরা ইনশাআল্লাহ, আমরা 3টা আমরা ভাই। যোৱাকালি ভূপেন বৰাক আক্ৰমণ কৰাইছে, তাৰ প্ৰতি কিবা? এইটো বহুত বেয়া কথা, এইটো হ'ব নালাগিছিল। ৰাহুল গান্ধীৰ ওপৰতো আক্ৰমণ হৈছে, এইটো বহুত বেয়া কথা। চৰকাৰে এইটো কৰি নিজৰ পপুলাৰিটি বদনাম কৰি আছে, কংগ্ৰেছৰ ভাও বঢ়াই আছে। এই যে মই কৈছোঁ না, কংগ্ৰেছ আৰু বিজেপিৰ বুজাবুজি আছে। বিজেপিৰ কংগ্ৰেছৰ ৰাহুল গান্ধী আহিলে যদি হামলা কৰে কি হ'ব? কংগ্রেসের লাভ হব। এইটো চিফ মিনিস্টার আর নুবুঝে নাকি? এলে বুঝাবুঝির ভিতরে আন্ডারস্ট্যান্ডিং মতো চলি আছে। ওকে, হুজুর আপনার শরীরের অবস্থা আজকে কিটা হইছে? গুল্লি খাই আইছে পালারে ভাই।